সপ্তাহ ধরে আমরা অপেক্ষা করি একটি ছুটির দিনের জন্য। সপ্তাহের একদিন অথবা 2 দিন আমরা সাপ্তাহিক ছুটি পেয়ে থাকি। তাই স্বল্প এই সময়টুকু পরিবারের সাথে উপভোগ করতে চেষ্টা করি। পরিবারের স্পেশাল রান্নাবান্না কিংবা মজার ছলে পরিবারের সবাই মিলে সুন্দর একটা সময় উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ছুটির দিনের একটি স্পেশাল ব্লগে। ছুটির দিনে প্রিয়জনের কাছ থেকে একটু যত্নের ছোঁয়া পেলে কার না ভালো লাগবে। সাপ্তাহিক ছুটির দিনে বাড়ির কাছে ঘুরতে যাওয়া হোক কিংবা বাড়িতেও আমরা সুন্দর একটা সময় কাটাতে পারি। নাগরিক জীবনে একটি ছুটির দিন মানেই যেন উৎসব আর হৈ হৈ করে পরিবারের সঙ্গে আনন্দে কাটিয়ে দেওয়ার দিন। আর এসব আনন্দ আয়োজন তো বিশেষ খাবার দাবার ছাড়া অর্থহীন। তাই বাড়িতে সেদিন রান্নাটা একটু অন্যরকম হয়। আমিও চেষ্টা করেছিলাম আজ একটু সিম্পলভাবে বাসায় রান্না বান্না করতে। আমাদের প্রতিটি বাবা মায়ের উচিত সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়া। প্রতিদিন 30 মিনিটের জন্য হলো শুধুমাত্র সন্তানের সাথে সময় কাটানো, তার সাথে গল্প করা, তার সুবিধা অসুবিধাগুলোর জন্য খোঁজ খবর নেওয়া। সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করা উচিত, তাহলে আমাদের সন্তানগুলো নিজের প্রতি আত্মবিশ্বাস হবে, তারা নিজেদেরকে অবহেলিত মনে করবে না। তো আমি সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। যদি আমরা আমাদের সন্তানদেরকে কোয়ালিটি টাইম না দেই, তবে তারা বাহিরের জগতের সাথে মিশে যাবে, বাহিরের ভুল মানুষদের সাথে মিশবে, এতে আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। তাই অবশ্যই আমাদের এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা উচিত। তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করার পাশাপাশি ছুটির দিনে রান্না করা স্পেশাল ডিশটিও দেওয়ার চেষ্টা করি। আজকে টেবিলের আমার স্পেশাল হিট এই সাদামাটা সিম্পল রান্না। দুপুরে খেতে খেতে আমরা প্ল্যান করলাম যে আমরা বাইরে যাব, তো বৃষ্টির কারণে আর যাওয়া হলো না। বাইরে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে। সবার প্রতি শুভকামনা জানিয়ে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, আপনার সন্তানকে কোয়ালিটি টাইম দিচ্ছেন তো? আজকের ভিডিওটি এতটুকুই। বৃষ্টি ভেজা বিকেলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।